লম্বা দিকে ভাঁজ দিলাম না, এক ভাঁজ দুই পাট, এক ভাঁজ দুই পাট, দুই ভাঁজ চার পাট করার কথা ছিল, দুই ভাঁজ চার পাট না করে আরেকটা আমরা কাপড়টাকে কোনা করে ভাঁজ দিই। এদিকে কাপড় বাঁচলে বাঁচলো, না বাঁচলে না, এটা দেখার বিষয় আমার না। তাহলে ভাঁজটা হয়েছে কোনা করে, ভাঁজটা দেওয়ার কথা ছিল তেমন করে, ভাঁজটা দিয়ে দিলাম কোনা করে। কথা বুঝতে পারছি? এতটুকু ভাঁজটা করতে পারবো না। এবারে ভাঁজটা করার পর একটা বন্ধ মুখ আসছে। সব সময় জন্য বলছি বন্ধ মুখটা রাখতে হবে নিজের দিকে। কার দিকে? নিজের দিকে রাখার পর এই যে খোলা মুখটা আছে না, এইখানে করতে হবে হাই, এখানে করতে হবে হাই, আর এখানে করতে হবে মুখ। তবে এবারে বড় কাপড়টাতে আমার একটু ভাঁজটা দেখাতে হবে, নাহলে বুঝতে হবে। তবে এটা সেলাইটুকু করতে পারলে বুঝতে পারবো যে আসলে ধুতি পারে। এই কাপড়টা যেহেতু আমার বাঁচে যাচ্ছে, এই কাপড়টাকে আমি কাটে নিব, এটার প্রয়োজন নেই, বা এটাও বেল্ট তৈরি করতে পারতাম। এখানে শুধু নিচের দিকে হালকা রাউন্ড করে শেপ দিয়ে দেবো। এক মাপের প্রয়োজন নেই, শুধু রাউন্ড করে একটু শেপ করে দেবো। তবে এখানে মাপ দিতে হবে না, ধুতি বাংলা লিঙ্গ ওটার মধ্যে দেখাবো। দেখেন এখানে শুধু শেপটুকু মাপ যোগ দিয়ে নেবেন, একদিকে 1.5 অথবা 2, আর আরেক দিকে বেল্টের হাইয়ের সমান। কথা বুঝতে পারছি? আবার দেখাচ্ছি, এটা রাউন্ড করে নিছি না, শেপ করে দিলাম। আপনারা মাপ নিয়ে প্রশ্ন করছেন, মাপ এখন আপনাকে নিতে হবে। মাপ নিতে হবে, মুহুরির মাপ কত পাইছেন? 12, 2 ভাগ করে কত হবে? 6, যোগ করব হাফ, তাহলে কত হবে? তখন আপনাকে এখান থেকে রাউন্ডটা মাপে নিতে হবে, যেখানে আসবে 6.5 সেখানে একটা পয়েন্ট করে রাখবো, কারণ এটা থাকবে ফাঁকা, একটু হবে সেলাই। কথা বুঝতে পারছি? না হলে কিন্তু পা তো আর ঢুকার জায়গা থাকবে না, পুরোটা মেকআপ করবে। কয় বাস কয় পার্টি মাস সে বলে এই বিঘানা উপরে রাউন্ড করে দিয়ে এটা কোন আছে, কোন আছে। এটা খুলে নিতে গেলে এটা মনে করেন হাইয়ে যখন জয়েন্ট হবে, সেলাই করে দেখাবো আমি। হাইয়ে যখন জয়েন্ট হবে, এরকম করে এটা জয়েন্ট আসবে, এই দুটা হবে পা, এই দুটা হবে পা, আর এটাই কুচি করে ওই যে বেল্টের সঙ্গে আটকে দেবে। কথা বুঝতে পারছি? তবে এটা সেলাইয়ের নিয়ম এক, ওটা সেলাইয়ের নিয়ম এক। ওটা কুচি দিব বেল্টের সঙ্গে, এই কোণ থেকে ধরলাম, এখান থেকে এই অর্ধেক কুচি যখন দিব, তখন কুচিগুলা মনে করেন, সবাই দেখার উদ্দেশ্যে বলতেছি, এই কুচিগুলা মনে করেন এই পাশে দিচ্ছি, অর্ধেক কুচি যখন দিব, এই কুচিগুলার মুখগুলা পড়ে গেছে এইদিকে, বাকি অর্ধেক কুচির মুখ তখন হবে এই দিকে। কথা বুঝতে পারছি? তারপরে এখানে থাকবে, আমি দেখাচ্ছি। পয়েন্ট তো এখানে কোনটায় পয়েন্ট, এর কুচিগুলা যখন এই পাশে দিব, মনে করেন এই পাশে দিচ্ছি, এর কুচিগুলা যখন এই পাশে, যখন দুটা কুচি মুখোমুখি হয়, আমরা বাকি কুচিগুলা ওটার মধ্যে কুচিগুলা এখান থেকে ধরছি, বরাবরে চলে গেছি না, গেছি কিনা? কিন্তু এটার কুচি এই দিক থেকে দিব অর্ধেক, বাকিটা এই দিক থেকে দিব অর্ধেক। এটা কোন সালোয়ার স্যার? এটা কোন সালোয়ার? ধুতি। এটা ধুতি দেখাইলো এতক্ষণ। ধুতির কুচিটা হবে এরকম, ঘন ঘন কুচি হবে, তাই না? উল্টা দুইটা। আমার ওইটার আগে এটাই হবে, দেখি ওটার মধ্যে কলি দিছি, এটার মধ্যে কলি দিই নাই। এটার এখান থেকে এই রাউন্ডের হাইটুকু সেলাই করবো, আবার অপর পাশে এখান থেকে রাউন্ডের হাইটুকু সেলাই করবো। সেলাই করতে পারলে কাজ আমার হয়ে যাবে। এবার পাটুকু সেলাই করবো, আবার ওই যে পয়েন্ট করে রাখছিলাম 6.5, এরা 6.5 পয়েন্ট করছি। তখন আপনি পাশে থাকবেন সমস্যা। এই দেখি পোশাকটুকু যদিও ছোট হয়েছে, দেখেন সেটা করে ভালো দেখা যাচ্ছে। এই যে এটাই, ঠিক আছে? এটা হলো মুখের দিক, এটা হলো কুচি, এটা হলো পেট। আবার তুমি কমে আসবে, চিকন করে ভাঁজ দিয়ে সেলাই, রাউন্ড করে আরেকটা চিকন করে ভাঁজ দিয়ে, আচ্ছা রাউন্ড করে, এটাও থাক। অনেকে